নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি নৈহাটি স্টেডিয়াম থেকে। নৈহাটি স্টেডিয়ামে আজকের কলকাতা ফুটবল লিগের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল মোহনবাগান সুপার জায়েন্ট আর মেশরাস ক্লাবের। তবে এদিন মোহনবাগান সুপার জায়েন্টের দেখা নেই। মেশরাস ক্লাব উপস্থিত হলেও মোহনবাগান সুপার জায়েন্ট আগেই আইএফএকে চিঠি দিয়ে জানিয়েছিল তারা এই ম্যাচ খেলতে পারবে না। ডুরান্ডের ডার্বি রয়েছে 17 তারিখে। যুব দল মানে সিএফএল এ যে দলটা খেলছে মোহনবাগানের, সেই দল থেকে বেশ কিছু ফুটবলার মোহনবাগানের সিনিয়র দলে রয়েছে, যে কারণে তারা এই ম্যাচ খেলতে পারবে না জানিয়ে দিয়েছিল আইএফএকে। তার সত্ত্বেও আইএফএ 13 তারিখে কিন্তু এই ম্যাচ অন রেখেছিল আইএফএতে। প্রথমত এই 13 তারিখেই মোহনবাগান মাঠে ম্যাচটা হওয়ার কথা ছিল, কিন্তু অনুমতি না পাওয়ার কারণে মোহনবাগান মাঠ থেকে ম্যাচটা নৈহাটিতে শিফট হয়ে যায়, যে কারণে মোহনবাগান সমর্থকদের মন তো আগেই ভেঙেছে। তবে এই দিন আইএফএ ম্যাচটা অন রেখেছিল, যে কারণে নিয়ম মেনে মেশরাস ক্লাব কিন্তু এদিন উপস্থিত হয়েছিল। সব নিয়ম মেনে ম্যাচ কমিশনার, রেফারি এবং মেজরাস ক্লাব মোহনবাগানের প্রতিপক্ষ দল তারা কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ম্যাচ কমিশনার 30 মিনিট সময় দেয়। 30 মিনিট অপেক্ষা করার পর মাঠ ছাড়েন উপস্থিত যারা এখানে সব কিছু আয়োজন করা হয়েছিল, মেডিকেল টিম, মেজরাস ক্লাবের সবাই উপস্থিত ছিলেন, তারা মাঠ ছাড়েন। এবং আমরা কথা বলে নিয়েছিলাম ম্যাচ শেষে ম্যাচ কমিশনারের সঙ্গে, পাশাপাশি প্রিয়ব্রত বন্ধু মেজরাস ক্লাবের ফুটবল সেক্রেটারি, তার সাথেও কথা বলেছিলাম। মোহনবাগানের সঙ্গে এই ম্যাচটা না খেলাতে বা না হওয়াতে একটা আফসোস কিন্তু তাদের রয়ে যাচ্ছে। মেশরাস ক্লাবের ফুটবলারদের মুখে একই কথা শুনলাম, তারাও অনেকটাই মোটিভ ছিলেন বা আলাদা একটা মোটিভেশন কাজ করে বড় ম্যাচে, সেটা আপনারা সবাই জানি, সেই বিষয়টা ছিল। তবে এই ম্যাচ না হওয়াতে তাদের মুখেও কিন্তু একই সুর শোনা গেল। সব মিলিয়ে কি বলছেন সবাই, পাশাপাশি আরও একজন টিম স্টাফ, গোলকিপার কোচ মেশরাস ক্লাবের, তিনি কিন্তু মোহনবাগানের দিকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে মোহনবাগান দলের কাছ থেকে এইগুলো কিন্তু আশা করা যায় না। কি বলছেন সব মিলিয়ে ম্যাচ কমিশনার এবং প্রিয়ব্রত বন্ধু যিনি মেজরাস ক্লাবের ফুটবল সেক্রেটারি, পাশাপাশি মেজরাস ক্লাবের ফুটবলাররা, সমস্ত কিছু রইল আপনাদের জন্য এই ভিডিওতে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত বন্ধু, মেজরাস ক্লাবের ফুটবল সেক্রেটারি। প্রিয়ব্রত, আজকের মোহনবাগানের সঙ্গে তোমাদের ম্যাচ ছিল, কিন্তু মোহনবাগান তো আগেই জানিয়ে দিয়েছিল আসবে না, তাও তোমরা নিয়ম মেনে আজকের ম্যাচে নামলে খেলতে। ফুটবলাররা নিজেদের মধ্যেই দেখলাম অনুশীলন করছে। তোমাদের স্ট্যান্ডটা এখন কি একটু যদি পরিষ্কার বলো। আমরা খেলবো বলেই এসেছিলাম মাঠে, যে মোহনবাগানের সাথে খেলাটা আমাদের জুনিয়র প্লেয়ারদের কাছে একটা স্বপ্ন। তো ম্যাচটা হলো না, এটা একটা দুর্ভাগ্যের ব্যাপার আমাদের কাছে, কারণ আমার ক্লাবেরও মোহনবাগানের সঙ্গে বহু আগে একটা ম্যাচ ছিল, সেটা ইতিহাসে চলে গেছে। এই ম্যাচে আমরা মোহনবাগানকে হারিয়েছিলাম, মেসারাস মোহনবাগানকে হারিয়েছিল। তো আজকে ম্যাচটা হলে কিছু একটা ফলাফল তো নিশ্চয়ই হতো, সেটা আমার ফেভারেও হতে পারতো। তো সেই জায়গাটা আমার প্লেয়াররা মিস করলো, আমার প্লেয়াররা খেলার সুযোগটা পেল না। এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু বলা যায় না। একটু আফসোস রয়েছে মোহনবাগানের সঙ্গে ম্যাচটা হলো। মোহনবাগানের সঙ্গে মোহনবাগান বড় টিম, ভারতবর্ষের এই মুহূর্তে বড় টিমগুলোর মধ্যে বড় টিমগুলোর 1 নম্বর টিমই এখন মোহনবাগান এসে এখন বড় টিম, তার সাথে খেলা আমার প্লেয়াররা বঞ্চিত হলো, আর কিছুই না। আইএফএর সঙ্গে কোনো কথা হয়েছে এই মুহূর্তে, যেহেতু পয়েন্ট পাওয়ার একটা বিষয় রয়েছে এই ম্যাচটা, যেহেতু মোহনবাগান এলো না? নিশ্চয়ই তার রিপোর্টে তিনি বলবেন, এটা প্লেন বডি যেটা ঠিক করবে, আমাদের মডালিটিতে যেটা আছে সেটাই সিদ্ধান্ত হবে, আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। তবে আশা করি আমরা 3 পয়েন্ট পাবো, কারণ আমরা তো নিয়ম মেনে, আমাদের কাছে কোনো আগাম মেলও ছিল না, কিচ্ছু না, কোনো ইনফরমেশন ছিল না, যে কারণে আমরা তো ম্যাচ খেলবো বলেই এসেছিলাম এবং সেটা নিয়েই এসেছি আমরা, এখন হয়নি। এবার দেখা যাবে, নিশ্চয়ই আইএফএ আমাদেরকে 3 পয়েন্ট দেবে। 3 পয়েন্ট পাওয়াটা কতটা সুবিধা হলো মেশরাস 3 পয়েন্ট যদি পেয়ে যাও? নিচের দিকে আছি, 3 পয়েন্ট পাওয়াটা অবশ্যই সুবিধা, কিন্তু এইভাবে 3 পয়েন্ট না পেয়ে আমার মনে হয় মোহনবাগানকে হারিয়ে 3 পয়েন্ট পেলে আরও ভালো লাগতো আমার। সম্ভবত আজকে ম্যাচ কমিশনার হিসেবে তোমাকেই দেখা গেল, দুটো বিশদে বলে দাও। মোহনবাগান তো এলো না, তার আগেই জানিয়েছিল, এরপরে কি স্ট্যান্ডে থাকলো ম্যাচটা রেফারি অবশ্য? দেখতে বছর মেজারাস প্রেজেন্ট ছিল, মোহনবাগান মাঠে আসেনি। তো এই ব্যাপারটা আমরা পুরো রিপোর্টে আমরা আইপি জমা দিচ্ছি, আইপি যে ডিসিশন নেবে ওই ডিসিশনেই আমরা 30 মিনিটই সময় দিলে, এর বেশি কি দেওয়া যেত নাকি? 30 মিনিট যেরকম টাইম আছে ওরকম টাইম আমরা রেখেছি। এরপরে যে আইএফএর সিদ্ধান্ত, তার ওটা আইপির উপর। প্রথমে ফুটবলারদের কাছে আসবো। এই যে মোহনবাগানের সঙ্গে যে একটা বড় ম্যাচ, এই ম্যাচটা খেলতে পারলে না, এটা কতটা আফসোস হচ্ছে তোমাদের সঙ্গে যে মোহনবাগান এলো না? হ্যাঁ, অ্যাজ এ প্লেয়ার, যে কোনো প্লেয়ার মাঠে এসে না খেলতে পারলে একটা আফসোস থেকে যায়। আবার যদি বড় ম্যাচ হয়, সবার কাছে অ্যাজ এ আমরা বাঙালি, সবাই বাঙালি, একটা বড় ম্যাচ আবেগ থাকে, না খেলে খারাপ লাগছে আর কি। কোচের কাছে আসবো, মানে কতটা আপনার কাছে কি মনে হচ্ছে? আপাতত আমরা ফুটবল সেক্রেটারির সঙ্গে আপনাদের কথা বললাম, বললো যে আইএফএ এবার যা সিদ্ধান্ত নেবে তাই। আপনার প্রতিক্রিয়াটা একটু জানতে চাই। না না, ঠিক আছে, আমাদের একটা টিম, আমরা এতদিন ধরে অপেক্ষা করে থাকি যে বড় টিম ছিল বলে, একটা খেলা হয়ে গেছে আমাদের বড় ম্যাচ, এটা সেকেন্ড ম্যাচ ছিল বড় ম্যাচ। সবাই প্লেয়াররাও আশা করে থাকে যে একটা বড় টিম এগেনস্টে খেলবে, সারা বছর তারা এটার জন্য আশা করে থাকে। না খেলাটা দুর্ভাগ্য হতেই পারে,
কিন্তু আইএফের সিদ্ধান্ত এখন নির্ভর করবে। না, এটা তো আমরা ফুল প্রিপারেশন ছিলাম যে বড় টিমের এগেনস্টে নিজেদেরকে 100% দেখাবো আমাদের, এটা হলো না, সেটা আমাদের কাছে খুব খারাপ, কিন্তু হয়নি, এটাতে আমাদের তো কিছু করার নেই। এই মুহূর্তে তোমার কাছে যদি আসি, সবাই বলেছে যে 3 পয়েন্ট যেটা নিয়ম অনুযায়ী যদি তোমরা পাও, কতটা সুবিধাজনক অবস্থাটা তোমরা পৌঁছাবে? দেখুন, আমরা সত্যি কথা বলতে ইস্টবেঙ্গল আর সূচি ম্যাচ আমরা একটা বাজে রেজাল্ট করেছিলাম, তারপর আমরা ভালো জায়গায় যাচ্ছিলাম, আস্তে আস্তে তারপর আমরা কামব্যাক করেছি, রেজাল্ট পাচ্ছিলাম না, এটা পেয়েছি, এটা অক্সিজেন হলো আমাদের পরের ম্যাচের ক্ষেত্রে, আমাদের মোটিভেশনটাও বাড়লো যে পরের ম্যাচটা আমাদের যাদের সাথেই খেলা হোক আমরা 100% দেওয়ার চেষ্টা করি। কিন্তু একটা কথা বলি, ভারতবর্ষের জাতীয় খেলা মোহনবাগান, কিন্তু মোহনবাগানের কাছে এটা আশা করা যায় না যে তারা আসলো না, রেজাল্টটা আলাদা হতে পারতো, আমরা হারতাম বা ওরা হারতো, এটা ম্যাটার না, ফুটবলের স্বার্থে আসতে পারতো, আজকে আসলে ভালো হতো। এবার ডিসিশন নেবে আইএফের ওপর, আইএফএ কী করবে, কিন্তু এলে যা জুনিয়র ছেলেগুলো যারা ছিল তারা কিন্তু আগামী দিনের জন্য আরও ফিউচারটা ভালো হতো।